এমন এমন কথা শুনলাম, তুমি কি বলছো, দেখবেন পরিষ্কার হবে। কিন্তু ছেলে জিজ্ঞেস মা কি বললো, কি? বিবি সাহেব চিন্তা করতেছে কি কমু, যা কইলে মা থেকে তাকে দূরে নেওয়া যায়। মা কষ্ট করে ছেলে পালছিল এই জন্য নয়। বিবি অনেক চিন্তা করে কথা একটা বাহির করছে, তোমার মা এই কথা বলছে এটা অসামাজিক কথা, বলা যাবে না। আচ্ছা বলুন, মাছের মাথা খাওয়া কি অসামাজিক? না। কিন্তু বিবি সাহেব বুড়াইতেছে কথাটা। ছেলে তো কই এমন কি কথা বললো, মা জীবনে কোনোদিন এরকম অসামাজিক কথা বলে নাই, আজকে এমন কি বললো? বিবি কি বলছে তুমি বলো না। দেখেন কেমন কথা পরিবর্তন করলো। বাবারে এরকম পরিবর্তন মা কইছে একটা, ছেলেরে বুঝাইছে আরেকটা, এইভাবে কত সোনার সংসার যে আলাদা ভাইকে চলবে। বাবারে এই বাজারে যারা আগুন দিয়েছ, নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, আল্লাহর জান্নাতে তোমার যাওয়া হবে না। এই রূপগুলি দূর করতে হবে। আজকে সোনার ছেলেদের আয়োজিত মাহফিল থেকে কোরআন হাদিসের আলোচনা অনুযায়ী এই রোগের চিকিৎসা আমাদের করতে হবে। বিবি ঘুরাইয়া মার বিরুদ্ধে কমপ্লেন দিলেন, তোমার বাবা মারা গেছে 7 বছর হয়েছে, তোমার মা বলতেছে আরেক জায়গার বিবাহ দিতে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত পরিবর্তন করলো। এই রোগ আপনার ঘরেও কিন্তু ঢুকতে পারে। ছেলে তো রাখবে কিন্তু কইল কি, আমার মা এরকম কথা, অসামাজিক কথা, এই মারে আর বাড়িতে রাখা যায় না। মারে কি মাইরে ইলাম না কি করবো? বিবি সাহেব সান্ত্বনা দেয়, শোনো এরকম করলে এলাকার লোকজন দেখে মনে করবে তুমি মারে কষ্ট দিছ। শোনো আমি একটা বুদ্ধি দিই, কি রাত্রে যখন ঘুমাইব, ঘুমের ঘরে খাতা দিয়া বইলা তোমার মারে নদীর ওই পারে শিয়াল টিয়াল থাকে যে, ওই জঙ্গলার মধ্যে ফেলে দিলে রাত্রে শিয়ালে খেয়ে ফেলবে, আমাদের কোনো দোষ হবে না। আমরা বলবো রাত্রে বাইরে কই গেছে আমরা বলতে পারি না। ছেলে বলে রাই তোমার ভালো বুদ্ধি। রাত্রে দুইজন ঘুমাইতে গেছে, তারা স্বামী স্ত্রী বাংলার সামনে বসে রয়েছে, ঘুমা, এরা ঘুমায় না, বাংলার সামনে বসে। এইদিকে মেয়ের মা ছেলের মা দুইজন এক পাশে বৈশা পান খাইতেছে। পান খায়, মেয়ের মা বলতেছেন বিয়াইন আপনার বিছনার মধ্যে আমি একটু ঘুমাই। আরে আপনার জন্য সুন্দর বিছনা করে রাখছে, আপনি এখানে কেন ঘুমাইবেন? আমি পরে যাবো, এখন একটু শুই না আপনার বিছনায়। শুইতে দিলি বেচারি, ঘুমাইতে দিলি নাই, ঘুমাই গেছে। ছেলের মা তো ডাকতেছে বিয়াইন উঠেন, আপনার বিছানায় যান, ভালো চাদর সুন্দর বিছানা নরম বালিশ, ঘুম বেশি হবে, ওখানে যান। এই বেচারি উঠে না, ওই মরতে রাজি, উঠতে রাজি না। আচ্ছা বলুন, আমরা যে যাই করি সঠিক বিচার করার মতো একজন বিচারক আছে? এই বিচারকটা কে? কারো জন্য বলুন কে? একদিন ধরা পড়ে যাবেন তো, সবাই ধরা পড়ে যাবেন। ডাকতেছে যাবেন না, এখানে ঘুমাইবেন। ছেলের মা কয় তাইলে আর ডাক্তায় লাভ নাই, এই বিছনা যখন খালি এর মধ্যে দুইজনের কষ্ট হবে, আমি নাও এই বিছনাতেই জায়গা। বলুন সুন্দর বিছনাটা তো মা ওই ফানা, মা ফানা না। আল্লাহ কয় বিচার আমি যা করি ঠিকই করি, চিন্তা করিস না। এই বিছানায় গিয়া মা শুয়া ঘুমাইছে, ফাল্গুনের শীত পাতলা খাটা নাকে মুখে দিয়া ঘুমাইছে। 12টার পরে তারা দুইজন ভাবতেছে এখন ঘুমাইছে, এখনই সময়। আয়সা প্যাকেট কইরা লাইছে ছেলের মার বিছনার থেকে। আসলে কারে প্যাকেট করছে? বাবারে বিচারক আছে একজন, ধরা পড়বা। সময় থাকতে সাবধান হও, জান্নাতের দরজা খোলা। আচ্ছা নৌকার মধ্যে উঠাইয়া নৌকা বাইয়া যাইতেছে, নদীর ওই পারে জংলায় ফেলে দিয়া আবার নৌকা বাসাইছে। ছেলেটা বইটা পাইতে পারে না, কি করলাম রে, মারে জিগাইলাম না কি কইছিল, বিবির কথাই মারে জংলায় ফেলে দিলাম। যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছে, মেতরিনী হইয়া 3টা বছর প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে,
কি করলাম মারে জিগাইলাম না, ছেলের চোখে পানি এসে গেছে, কাঁদতেছে, বইটা আর বাইতে পারে না। বিবি সাপ বইটা লইছে, বইটা ভাই আর কই রঙের বইটা বাইরে, ঘরে আর বেজাল নাই রে। শ্বশুর শাশুড়ি কি ঘরের বেজাল নাকি রহমত? সবাই বলুন। যেই শাশুড়ি যেই শ্বশুর, ও বৌমা, তোমার বাচ্চা হওয়ার সময় একটু বিপদ দেখে শ্বশুর মসজিদের বাড়িতে গিয়ে নামাজের বিছানায় পড়ে কাঁদছিল, শাশুড়ি উযু করে ডাকছিল, আল্লাহ আমার জীবনটা নিয়ে আমার বৌমার জীবন বাঁচাও। এই শ্বশুর শাশুড়িরা যারা বিপদ বানাইছো, তোমরা ওই আজকের বিপদের মধ্যে আছো। রঙের বইটা বাইরে, বিপদ আর নাই রে। আল্লাহ কই গিয়া দেখ, বাড়ি গিয়া দেখ। নদী পারাইসা ছেলেটা চোখের পানি ছাড়তে ছাড়তে মায়ের বিছানার পাশে, মা গো বিছানা খালি করে দিলাম। কি কইছিলা গো মা? জিগাইলাম না। হায়রে কপাল, কেন জিগাইলি না মারে? কি কইছিল? বিবির কথায় মারে ফালাই দিলি। কাঁদতেছে আর ডাকতেছে, মা গো। ওই বিছনার থেকে মার ঘুম ভাঙছে। মা ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে, বাবা ও আব্দুর রহমান, কি বাবা? হ্যাঁ, একবার বিছানা পাইসা আবার মার দিকে যা। মা তুমি? ও বাবা আমি। তুমি এরকম করতেছো কেন? স্বপ্নে কিছু দেখছো? মা আমি তো স্বপ্নে দেখছি না। তুমি এই পারতে এই পারাইলা কেমনে? মা কই, পোলা আমার ব্যাপু, আমি এইবার যাবো কি লিগা? মা আমি তো তোমার এইবার বানাইছি, এই বিস্তার কে আসিল কি লিগা? এই বিস্তারতে নিয়ে এইবার ফালাই দিয়েছি। মা কই, বাবা রে সর্বনাশ করছস, এই বিস্তার তো তোর শাশুড়ি আসিল, লাখ জিনি পেস। মা টার্গেট ছিল তোমারে বানানো, শাশুড়ি ফালাইলাম, কারণটা কি? মা এদিকে আসো, বিবি সাহেব এদিকে আসেন। মা তুমি যে কইছিলা বউ, কইছিলাম যে খেয়াল রাখিস, কি কইছিলা গো মা? মা বলেন, বাবারে বলছিলাম রৌ মাছের মাথা খাওয়ার জন্য। রৌ মাছটা বড়, মাথাটা খাইতে আমার মন চাইছিল। ছেলে দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। মা তুমি বলেছো রৌ মাছের মাথা খাওয়ার জন্য, আমারে বুঝাইছে তুমি বলে বিবাহ বসার জন্য কইছো। মা একটা চিৎকার মারছে, এমন কলঙ্কিনী কথা ছেলের বউ হই আমার কেমনে কইল? এই বৌমা মিথ্যা কথা কইস না, আমি কি কইছিলাম? তুইও তো মার ঘর থেকে হইছস, তোদের মতো সন্তান পেটে লইয়া মা কষ্ট করেছে। আমি তো তোর মায়ের জায়গায়, কিভাবে আমার উপর এমন কলঙ্কিনী কথা বললি? আল্লাহ গো, এই বিচার আমি তোমার কাছে দিলাম। আমার আল্লাহ বুঝি জবাব দেন, বিচার দিতে হবে না রে। বিচার দেওয়ার আগে আমি আল্লাহ বিচারের ব্যবস্থা করেছি। বলুন সেই আল্লাহ এখনো আছে কিনা? তারপরে এখনো যখন আছে, জান্নাতের দরজাও যখন খোলা আছে, লন রাস্তাগুলি পরিষ্কার করি, কবে জানি সাদা কাপড়ের প্যাকেট হয়ে যায়। বলতেছিলাম সেই মা ডাকতেছে, কবিরাজ রে আমি আমার সন্তানের পায়ের কাছে দাঁড়াইতে রাজি। সুবহানাল্লাহ। একজন রাজি হইছে, লোকটা জানি কে? কবিরাজ বলেন, মা গো কেউ তো রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? মা বুঝাইতেছেন, কবিরাজ রে 3 দিনের ব্যথায় যদি ও কবিরাজ নিজের জীবন দিতে চাইছিলাম, সন্তান নাই দরকার নাই, তারপরেও মহিলারা সান্ত্বনা দিয়েছে, মাগো আল্লাহরে ডাকো, সন্তানের মা হইতে কষ্ট আমরাও করেছি। বালতির পর বালতি রক্তক্ষরণ হইয়া ঘরটা লাল লাল হয়ে গেছিল। আমি দেখেছি রে মহিলারা কানাকানি করে বলতেছে এই মহিলাটা বাঁচবে না। রে কবিরাজ
আমি নাকি বাঁচবো না। মহিলারা কানাকানি করেছে। তারপরে যখন আমার এই কলিজার টুকরা ছেলেটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে ওয়া ওয়া করে চিৎকার মারছে, এই ছেলের কান্নার আওয়াজ শুনে রে আমি মা মৃত্যুর কাছ থেকে ফিরে আসছি। আমার সব ব্যথা দূর হয়ে গেছে। আজকে আমার সেই ছেলে মরে যাবে, আমি মা বেঁচে থাকবো না রে। কবিরাজ হতে পারে না। আমি হাজার হাজার মানুষের সামনে কথা দিলাম, আমি মায়ের জীবন দিয়ে দিব, আমার বাবারে ভালো করে দেবে। বলুন ছেলেটা এই মায়ের কাহিনী সব শুনছে কিনা? এইবার মৌলভী সাহেব ডাকে, ভাই, বড় ভাই উঠেন, এবার বলেন আপনার কে আছে, কি আছে হিসাব দেন। বড় ভাই মুখের সাদা চাদর সরাইয়া কানতে কানতে মাটি ভিজে গেছে। উঠেন বলেন কি আছে। বড় ভাই ডাকে, ও মৌলভী সাহেব তোমার কথাই ঠিক, আমার দিয়ে এই জগতে নাই কিছুই না, একমাত্র কিছু আপন থাকলে আছে। কয় না দি কে আছে? তাই আজকে আপনি সবে কদর পাবেন না, রমজানের বরকত পাবেন না, গুনাহ মাফ পাবেন না, নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না। আপনি যদি এই মারে কষ্ট দিয়ে থাকেন, সেহরি খাওয়ার আগে আগে মার কাছে যান। যদি মা ঘরে না থাকে, হুজুর আমার মা যে কবরে, যান মায়ের কবরে সেহরি খাওয়ার আগে। কবরের পাশে দাঁড়িয়ে ডাকেন, আল্লাহ আমি আমার মারে কষ্ট দিয়েছি, তুমি আমার মারে কষ্ট দিও না। আমি সন্তান হয়ে তোমার কুদরতি পায়ে ধরলাম, আমার মাকে মাফ করে দাও। তোমার কান্নাই যদি আমার আল্লাহ খুশি হইয়া তোমার মাকে মাফ করে দেয়, রুহানি ভাবে তোমার মা তোমার অপরাধ কবর থেকে মাফ করে দিবে। তারপরে সেহরি খাও, রোজা রাখো, নামাজ পড়ো, এই রোজা নামাজে তোমার জান্নাত পাবে। কিন্তু মাকে কষ্ট দিয়ে ইবাদত করেও জান্নাতে যাওয়া সম্ভব। মৌলভী ডাকতেছে, ভাই উঠেন, এবার বলেন আপনার কি আছে। ভাইরে আমার কিচ্ছু নাই। এতদিন বলতেন আমার কি নাই, কখন কয় আমার কিচ্ছু নাই। তোমার কথাই ঠিক। মৌলভী সাহেব এইভাবে সিস্টেম করে কাজটা ভালো করলো না খারাপ করলো? ভালো করলো। আজকে ছেলেরা এই মাহফিলের আয়োজন করে এই ঘটনাগুলো আপনাদেরকে শোনানোর ব্যবস্থা করেছে। ছেলেরা কাজটা ভালো করলো না খারাপ করলো? আল্লাহ তাদের হায়াত দেখ, বৎসরের পর বৎসর এইরকম মাহফিল করার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। উঠে না, কান্দে, খালি কান্দে। ভাই এখন উঠেন না, কান্দেন কেন? উঠেন, বাড়িতে যান। কোন যাবো, কই যাবো, কোন বাড়িতে যাবো? এই বাড়ি তো আমার না। এখন বুঝছে বাড়ি আমার না। তাহলে এখন কাঁদতেছেন কেন? বড় ভাই কাঁদে, গোনার বোঝা মাথায় লয়া কাঁদতেছি। বলুন না, গোনার বোঝা মাথায় লয়া কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। হায়রে মাফ করে দাও মাবুদ আল্লাহ। বড় বাড়ি বড় ঘর সাজাইয়া কেমনে থাকব কবরেতে পড়িয়া। ভাইরে কি করবো? ওইটা বাড়ি যাই কি করবো? বাড়ি তো আমার না, আমি কবরে কেমনে থাকবো? এই চিন্তা এখন চলে গেলেন। তার থেকে শুরু করলো কবরের রোজগার। বাবারা ভাইরা, রমজান মাসে জান্নাতের দরজা খুলেছে তার জন্য। কোরআন শরীফ, খুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছে যারা আমার ইবাদত করবে আমি তাদেরকে জান্নাতে ঢুকাবো, আমার যারা ইবাদত দিবে আমি
তাদেরকে জান্নাত দেব, জান্নাতের দরজা খোলা। বলুন, যারা রোজা রাখবে না তাদের জন্য? জান্নাতের শান্তি রোজাদারের জন্য না যারা রোজা রাখে না তাদের জন্য? দেখবেন এটার বাস্তব প্রমাণ। শান্তি যে কই আছে, যারা রোজা রাখা সারাদিন সন্ধ্যার সময় ইফতার করতে বসছেন, ইফতারটা সামনে নিয়ে বসছেন, ইফতার করবেন, আজান শুরু হবে। বলুন, এই সময়টা শান্তি লাগে না অশান্তি লাগে? গ্লাসটা হাতে, আজান কানটা পাইতে রাখছে, আজানটা কোন সময় দিব? দেখেন যারা রোজা রাখছে তাদের কাছে এই মুহূর্তটা শান্তির না অশান্তির, দুঃখের না খুশির? যারা রোজা রাখে নাই, এমন একজন ব্যক্তি 50 কোটি টাকার ইফতার নিয়ে বইছে, রোজাটা খালি রাখে নাই। বলুন, 50 কোটি টাকার ইফতার সামনে থাকলেও রোজা ছাড়া ইফতার খাইতে মনে শান্তি আছে? পরীক্ষা কিনে দেখেন, হুজুর থেকে রোজা ভাই গেলাম না, ভাইঙ্গে না। যারা রোজা রাখে না তাদের দিকে দেখেন ইফতার খাইতে পারে। যেমন ইফতারের কদর জানে ঢাকা চক বাজারের লোকেরা। ঢাকার চকে যত কিসিমের ইফতার হয়, বাংলাদেশে কোথাও এত আইটেমের ইফতার হয় না। চকের ইফতার বিদেশ পর্যন্ত যায়। এক বেচারা ডাকে এক কুর্তি ইফতার নিয়ে বইছে, অন্তত পক্ষে 42 আইটেম, 42 আইটেমের ইফতার নিয়ে বইছে। আর একটা জায়গায় কি রে, একটু আগে দেখলাম সিগারেট খাইছস, ইফতার নিয়ে বইছস কোন সাহসে? রোজা রাখছস, মাথায় টুপি টাপি পাঞ্জাবি জাঞ্জাবি পরে এই ইফতার খাইতে না যায় বলছে। ওই ব্যক্তি আবার জবাব দেয়, কি কইবার চাস? রোজা আমি রাখবো না, ইফতার আমি করবো না, বেইমান হইয়া যাবো নাকি? রোজাও রাখছে না, হ্যাঁ ইফতার না করলে বলে বেইমান হয়ে দেব। এমন চরিত্রের লোক আমাদের সোনার বাংলায় আছে। বলুন, আপনি রোজা না রাইখা ইফতার করে দেখেন, রোজা রাইখা ইফতার করে দেখেন, বলুন কোনটার মধ্যে শান্তি লাগবে? রোজা রাইখা। এই সময় কারণ আছে তো, আল্লাহ পাক এই ইফতারের মুহূর্তে আপনার গুনাহগুলি মাফ করে দিবে, আপনাকে জান্নাতের খুশ খবরই দিবে। জান্নাতের ফেরেশতারা এসে আপনাকে বলবে ইফতার খা, জান্নাত পাবি। আল্লাহু আকবার। তার বাস্তব এটি বলে আমি দোয়া করব। কিন্তু আমরা রমজান মাসে সুবে সাদেকের আগে সেহরি খাইলাম, ইফতার পর্যন্ত অনুসন্ধান অনুগত করলাম, আল্লাহ গো এই জীবনের অপরাধ ক্ষমা না দিলে খাইতাম না। দেখছেন, সারাদিন খাইলেন না, ইফতার সামনে কখনো খায় না। ফেরেশতারা কয় খুদা গো এত মজার ইফতার, নাহের মধ্যে আনলে ধরতেছে পেঁয়াজির গন্ধ, কখনো খায় না। আল্লাহ কই জিজ্ঞাসা না কেন খায় না? ওর দাদা ইফতার সামনে খাও না, কয় এখনো 3 মিনিট বাকি আছে। 3 মিনিট বাকি থাকতেও খায় না। আল্লাহ কয় ও ফেরেশতারা, তারা ওখানেও খায় না, তোরা সাক্ষী থাক, ইফতারের পানি মুখে দেওয়ার আগে আমি আল্লাহ তাদের সব দাবি পুরা করে জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বলে আমি ঘোষণা দিয়ে দিলাম। এই সুযোগটুকু মাহে রমজানে অনুরোধ রইল, মা বাবার খেদমত সহ নামাজ রোজা দিয়ে আল্লাহর জান্নাত রোজগার করেন। এই মাস শেষ হওয়ার আগে আগে আপনি জান্নাতি হয়ে যান। আল্লাহ আমাদের সকলকে সেই বুঝ, সেই শক্তি দান করো, সেই অনুসরণ ধর্মঘট করে আল্লাহর কাছ থেকে জীবনের গুনাহ মাফ, বিপদ আপদ থেকে মুক্ত, শান্তির ভান্ডার আপনার জন্য খুলে যাবে। আসুন সেই রমজানে নামাজ রোজা দিয়ে, সেহরি তারাবি ইফতার দিয়ে আল্লাহকে খুশি করে আমরা জান্নাতি হই, পরকালের জন্য কিছু রোজগার করি। আল্লাহ আমাদেরকে সেই শক্তি, সেই বুঝ দান করো। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি, মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি وعلى
নিজেরও মা নাই, মা হারা। আজকে 6টা বছর হয়ে গেল, বাড়িতে গিয়ে মা কইয়া ডাকতে পারি না। এই মায়ের অভাবী আছেন? বাবার অভাবী? মা বাবা তো কবর থেকে আপনাদের দিকে তাকিয়ে ডাকতেছে, তু তাওয়াঙ্গার গার সুদি আজ মালে মা, তু চারাগা ফেল সুদি আজ হালে মা। বাবারে, ও আব্দুর রহমান, আব্দুল হালিম, আব্দুল মান্নান, আমার সয় সম্পত্তি, আমার বাড়ি ভাইয়া তারা বাড়িওয়ালা, সম্পত্তিওয়ালা, আমি মা, আমি বাবা যে কবরে, আমাদের খোঁজ খবর তো দিলে না। আসুন, এই মাহে রমজানে সকল কবরবাসীদের আযাব থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। জাহান্নামের দরজা বন্ধ। এখন প্রত্যেকের ময়মুরবি রূহগুলো আজকের মাহফিলের চারপাশে দাঁড়ায় রয়েছে, কিচ্ছুই যাবে না। শুধু 2 ফোঁটা চোখের পানি দিয়ে মা বাবার জন্য, দাদা দাদির জন্য দোয়া করে দেন। আল্লাহ চিরদিনের জন্য কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিবেন। তাই আসুন দোয়া করি। খাস করে যে ছেলেরা আয়োজন করেছেন, আল্লাহ তাদের হায়াত দেখ, তাদের বংশগুলি যারা কবরে, সবাইকে মাফ করে দেখ। সকলে বলুন আমিন। প্রত্যেক বছর এই মাহফিলটা করার তৌফিক আল্লাহ পাক তাদেরকে দেখ। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে জান্নাতি মেহমান লইয়া জান্নাতের দরজা খোলার মাহে রমজানে আমি গুনাহগার তোমার কাছে হাত বাড়াইছি। মায়ার নজরে তাকাইয়া দেখো কতগুলো মানুষ সারাদিন না খাইয়া রোজা রেখে কষ্ট করেছে। আল্লাহ গো, এই মাহফিলে রাত্র 2টা পার হয়ে গেছে, তারপরেও বসে রয়েছে। মাবুদরে, কতজনের বৃষ্টির পানিতে জামা কাপড় পর্যন্ত ভিজে গেছে। মাবুদ, তারপরও তোমার কোরআনের আলোচনা শোনার জন্য, তোমার বন্ধুর হাদিসের আলোচনা শোনার জন্য ধৈর্য ধরে বসে আছে। এখন বাড়িতে যাবে, সেহরি খাবে, এই মুহূর্তে 2টা হাত তোমার গাফফার নামের দুয়ারে বাড়াইছি। কত যুবকেরা হাত বাড়াইছে গো, এই রমজান মাসে তুমি ক্ষমা দিবা। কত মাহারা, বাবাহারা, সন্তানেরা হাত বাড়াইছে, মা বাবারে ক্ষমা দিবা। কত অপরাধী পাপী হাত বাড়াইছে, তুমি সবার পাপ গুলো ক্ষমা দিবা। এ হাতগুলি দেখলে তোমার মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি। রোজাদার মেহমান লইয়া এই গভীর রজনীতে 2টো হাত তোমার গাফফার নামের দুয়ারে বানাইলাম। আল্লাহ, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলায়, মাহে রমজানের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। বুঝেছি আমাদের গুনার জন্য তুমি বুঝি রাগ হইয়া গেছো। আমরা যে হাত বাড়াইলাম গো, তুমি যদি মাফ না করো আমরা আর কই যাব গো আল্লাহ। ডাকতেন না আল্লাহ, জীবনের গুনাহ মাফ করছো, জিগান জিগান, জীবনের গুনাহ মাফ করছো। জীবনে এত গুনাহ করেছি, গুনার খবর মা জানে না। জীবনে কত গুনাহ করেছি, গুনার খবর বাবা জানে না। শুধু জানো তুমি আল্লাহ। আল্লাহ, জীবনের গুনাহ লইয়া তোমার যে তোমার বান্দারা আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো। দুনিয়ায় দেখি সন্তানেরা অপরাধ করে, মা বাবার রাগ হয়, বাড়িতে জায়গা দিবে না। তারপরও সন্ধ্যা যখন হয়ে যায়, রাত্র যখন হয়ে যায়, বাবা রাস্তায় যায় তালাশ করে, বাবা কই রে, রাত্র হয়ে গেছে, আয় বাড়িতে আয়।
বাবা সন্তান পাইল না, বাড়িতে যাইয়া বিছানায় শুয়ে গেছে। অপরাধী সন্তানের জন্য মা দরদি দরজাটা খুইলা রে বিনাইয়া বিনাইয়া কান্দে। অপরাধী সন্তানের জন্য মায়ের মতো দরদি যদি দরজা খোলা রাখে গো, তুমি কেন তোমার বন্ধুর গুনাহগার উম্মতের জন্য বাপের দরজা খুলবা না? ছেলেটা রাত্রে গভীর বাড়ির দিকে যাইতেছে, যাইয়া দেখে মা দরদি দরজাটার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। ছোট্ট করে ডাক মারছে, মা মা মা, আমি আইসি গো মা। মা দৌড়ে বাহির হয়ে গেল, কই রে আমার বাবা? অপরাধী সন্তানে ডাক দিলে মায়ের মতো দরদি যদি দৌড়াইয়া বাহির হয় গো, আমরা জীবনের গুনাহ লইয়া তোমারে দিয়ে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম, মায়ের মতো দরদি যদি সন্তানে ডাক দিলে এত মায়া করে গো, আমরা যে তোমার আল্লাহ কইয়া ডাকলাম, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? ছেলেটা রাত্রে গভীর বাড়ির দিকে যাইতেছে, যাইয়া দেখে মা দরদি দরজাটার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। ছোট্ট করে ডাক মারছে, মা মা মা, আমি আইসি গো মা। মা দৌড়ে বাহির হয়ে গেল, কই রে আমার বাবা? অপরাধী সন্তানে ডাক দিলে মায়ের মতো দরদি যদি দৌড়াইয়া বাহির হয় গো, আমরা জীবনের গুনাহ লইয়া তোমারে দিয়ে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম, মায়ের মতো দরদি যদি সন্তানে ডাক দিলে এত মায়া করে গো, আমরা যে তোমার আল্লাহ কইয়া ডাকলাম, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আল্লাহ তোমার ৯৯ ভাগ মায়ার দরজা খুলে দাও না, আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে কষ্ট করে হাত বাড়াইছে, আমি জানি না রে কার মনে জানি কি ব্যথা, কার মনে জানি দুঃখ। আমার মা নাই গো, কার মনে জানি ব্যথা, আমার বাবা নাই, আমার বাবা নাই। যে বাবা মাতার গান পাতাই ফালাইয়া রোজগার করে সন্তানের লালন পালন করেছে, যে মা ছোটকালে মায়ের পাশে যদি প্রস্রাব করে দিয়েছে, সন্তান ডান দিকে প্রস্রাব করলে গো মা বাম দিকে নিয়ে গেছে, বাম দিকে প্রস্রাব করলে মা দরদি নিজে প্রস্রাবের ভিজা জায়গায় শুইছে রে বাবু। সন্তানের শুকনা জায়গায় ঘুম পাড়াইছে, আবার যদি প্রস্রাব করে দিছে শুকনা জায়গা না পাইয়া মা দরদি সন্তানের বুকের উপর ঘুম পাড়াইছে। শীতে মা কষ্ট করেছে, সন্তানের কষ্ট দেয় নাই। এই মা সন্তান যদি কোথাও যাইতো, রাত্র 12টা 1টা 2টাও যদি বাজছে, সারা এলাকার ঘরের দরজা বন্ধ হয়েছে গো, মায়ের ঘরের দরজাটা বন্ধ হয় না। মা দাঁড়ায় দাঁড়ায় ডাকে, বাবা গো রে, আমি মা দরজা কইলা দাঁড়াইয়া রয়েছি। একটা গাছের পাতা যদি পড়ছে, একটু আওয়াজ যদি হয়েছে, মা চিৎকার মেরে ডাক মারছে, বাবা আইসনি, বাবা আইসনি। এই ডাকের দরজা জানি কার বন্ধ হয়ে গেছে গো আল্লাহ। মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে, আমি নিজেও মায়ের অভাবী গো আল্লাহ। এই মা বাবা যার কবরে, ও জান্নাতের মালিক, তোমার জান্নাত তুমি কার জন্য বাজাইছো? ওই সকল মা বাবার জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবাকে
এমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর্মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী খাস করে এই এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়েছি গো, এই মাহফিলের উসিলায় মাহে রমজানের বরকতে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছে এই সোনার ছেলেদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। আল্লাহ তাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো। তাদের বংশধর্ময় মুরব্বী যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে কষ্ট করে মাহফিলে শরীক হয়েছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর কুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। আল্লাহ তোমার নবী যেই জান্নাতে থাকবে গো, ওই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার মতো কোন রোগ যদি কারো থাকে, ক্যান্সারের কথা বলেছে আল্লাহ গো, এমন মারাত্মক বিপদ বেদি যাকে ধরেছে আল্লাহ দয়া করে তুমি মাফ করে দাও গো আল্লাহ। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার মতো কোন রোগ যদি কারো থাকে, মাহফিলের উসিলায় মাহে রমজানের উসিলায় মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ এই রমজানে জান্নাতের দরজা খোলার মাসে যারা রোজা রাখে আল্লাহ গো, সকলের রোজা নামাজ সেহরি তারাবি ইফতার রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দাও। আল্লাহ খাস করে যাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না। ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যাদের ছেলেরা বাইরা বিদেশ থাকে সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। আল্লাহ গো খাস করে আমাদের বাংলাদেশের উপর তুমি রহমত বর্ষিত করো। মানুষ কষ্টের মধ্যে আছে আল্লাহ গো, মানুষের শান্তির ফায়সালা করে দাও। এই আল্লাহ যেই পথে যাকে দিয়ে শান্তির ফায়সালা হবে তুমি সেই ব্যবস্থা তুমি করে দাও গো আল্লাহ। আল্লাহ খাস করে এই এলাকাটুকু তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। এই মাহফিল কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, তাদেরকেও তুমি কবুল করে নাও গো আল্লাহ। এই মাহফিলে যারা কষ্ট করিয়া করার পর্যন্ত বসে আছে সবাইকে তুমি রোজা সেহরি তারাবি ইফতার রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ পাশে বসে মায়ের জন্য দোয়া চাইতেছে, আল্লাহ দয়া করে মাকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ খাস করে এই মাহফিলে যে আশায় হাত বাড়াইছে সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। এই পর্যন্ত যারা রোজা রাখে নাই আগামীকাল থেকে রোজা রাখার তৌফিক দাও গো আল্লাহ। রোজা যারা রাখবে গো, সেহরি যারা খাবে গো, ইফতারি খাওয়ার আগে আগে আখিরি নবীর উম্মত বলে কবুল করে লও গো আল্লাহ। আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, মাহবুদ রে রহমতের 10 দিনের উসিলাই, সবে কদরের মাসের উসিলাই, জান্নাতের দরজা খোলার মাসের উসিলাই আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা